করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই। ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও। এটুকু সামান্য দাবি, চিঠি দিও। এই রোম্যান্টিক কবিতার লেখক মহাদেব সাহা। আজ আমরা রোম্যান্টিক গীতিকবি মহাদেব সাহার জীবন ও বাংলা সাহিত্যে তার অবদান সম্পর্কে জানব। কবি মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জ জেলার ধানগড়া এলাকার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গদাধর সাহা ও মাতার নাম বিরাজি মোহিনী সাহা। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অত্যন্ত প্রধান কবি। তিনি রোম্যান্টিক গীতিকবিতার জন্য জনপ্রিয়। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন সাংবাদিক এবং দীর্ঘকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা কলেজ, বগুড়া কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩০টি। প্রথম কাব্যগ্রন্থের নাম এই গৃহ এই সন্ন্যাস। তার মোট কাব্যগ্রন্থের সংখ্যা ৭৫০টি। শিশু কিশোরদের জন্য লেখা কবিতার বই ৮টি। কাব্যগ্রন্থের নাম এই গৃহ এই সন্ন্যাস। মানব এসেছি কাছে, চাই বিষ অমরতা। কি সুন্দর অন্ধ তোমার পায়ের শব্দ, ধুলো মাটির মানুষ। ফুল কই শুধু অস্ত্রের উল্লাস, লাজুক লিরিক আমি ছিন্ন ভিন্ন। মানুষ বড় ক্রন্দন জানে না, প্রথম পয়ার। কোথা সেই প্রেম, কোথা সেই বিদ্রোহ। অস্তমিত কালের গৌরব, আমূল বদলে দাও আমার জীবন। একা হয়ে যাও যদুবংশ ধ্বংসের আগে। কোথায় যাই, কার কাছে যাই, সুন্দরের হাতে আজ হাত করা। গোলাপের বিরুদ্ধে হুলিয়া, এসো তুমি পুরাণের পাখি, ইত্যাদি। এছাড়া লিখেন অনেক কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্য। বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ তিনি অনেক পুরস্কার লাভ করেন। এর মধ্যে রয়েছে কবিতায় ১৯৮৩ সালে বাংলা একাডেমি পুরস্কার, ২০০১ সালে ২১শে পদক, ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার। এছাড়াও আরও অনেক পুরস্কার ও সম্মাননা আছে তার ঝুলিতে। ২০১৬ সাল থেকে তিনি কানাডা প্রবাসী। বাংলা সাহিত্যে এই অসীম অবদানের জন্য তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।